রাজ্য বিজেপি সহ সভাপতি তাপস রায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। গতকাল আমরা দেখলাম ফারাক্কার বিডিও অফিস ভাঙচুর করা হলো, তখন তো মনিরুল ইসলাম ছিলেন সেখানকার বিধায়ক, যার এফআইআর এর নাম থাকা সত্ত্বেও এখনো অ্যারেস্ট হয়নি। আজকে আবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া দেখতে পাচ্ছি একই ছবি। মানে এসআইআর এ কিসের এত ভয়, কেন এই গুন্ডামি চলছে, কি বলা হচ্ছে না কেন? এই যে বাগনানের এমএলএ, ফারাক্কার এমএলএ, তৃণমূলের পদাধিকারীরা, কর্মীরা এবং এমএলএরা এই যে যেগুলো করছে, এগুলো করা যায়? এগুলো একটা গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থা। ফাইল কেড়ে নিচ্ছে মুখ্যমন্ত্রী, তাতে তো এরা ব্যাপারটা হচ্ছে যে এরা ইম্পিটাস পাচ্ছে না। এরা হচ্ছে ইলেকশনটাকেও ছিনতাই করে নেবো, এসআইআর ছিনতাই করে নেবো, ইলেকশনটাকে ছিনতাই করে নেবো। হ্যাঁ, তো এগুলো যদি হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, দুটো জিনিস এবার বাংলার ব্যাপারে নিশ্চিতভাবে দেখতে হবে। তাদের দায় আছে, দায়িত্ব রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন। এক হচ্ছে যে বাংলার গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থা, সেটা একেবারেই ভেঙে পড়েছে। আর দুই হচ্ছে যে বাংলায় পার্শ্ববর্তী জায়গা থেকে যেভাবে জাহাঙ্গীরা, জঙ্গিরা বাংলায়, কলকাতায় আশ্রয় নিয়েছে এবং এখান থেকে তাদের পরিকল্পনা, ম্যাপ এবং টাকা পয়সা, অস্ত্র শস্ত্র সারা ভারতবর্ষে ছড়াচ্ছে, তাতে কিন্তু ভারতবর্ষের যে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এক। দুই হচ্ছে ভারতবর্ষের যে ইন্টারনাল সিকিউরিটি, যে আভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু বহু জায়গায় বিপন্ন হয়েছে। তো সুতরাং সেই বুঝে এবার নিশ্চিতভাবে যারা যে সমস্ত ইনস্টিটিউশন অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, তারা দেখবেন, তারা যা যা করার করবে। শেষ কথা তো আর নিশ্চয়ই তৃণমূল বলবে না, আর মমতা ব্যানার্জিও বলবে না। বেশ, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ একেবারে শেষ বেলায় এসে এসআইআর কে আটকানোর জন্য এখন হিংসাকেই আশ্রয় নিচ্ছে তৃণমূল। বারবার বাধা, কিন্তু কোনোভাবে এসআইআর কে আটকানো সম্ভবপর হয়নি। অনেকে স্বাগত জানিয়েছেন এসআইআর কে, কিন্তু এবার আর দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এভাবে তাণ্ডব চলছে। বিজেপির সহ সভাপতি দেবশ্রী চৌধুরী মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। এক এসআইআর কে আটকানোর চেষ্টা বহুবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেই বারবার হুঁশিয়ারি দিয়েছেন। একেবারে শেষ লগ্নে এসে দেখতে পাচ্ছি হিংসাকে আশ্রয় নিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন হিংসা ছাড়া আর বাঁচার কোনো পথ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল এটা বুঝে গেছে যে কিভাবে তারা ক্ষমতায় টিকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল জানে যে এটাই একমাত্র মাধ্যম, কিন্তু ভুলে যাচ্ছে ভারতবর্ষটা অনেক বড়, ভারতবর্ষের সংবিধানের ক্ষমতাটা অনেক বড়, ভারতবর্ষের সংস্থা, স্বশাসিত সংস্থা যারা ভারতবর্ষের সংবিধানকে নিয়ন্ত্রণ করে, রক্ষা করে, সেই সংস্থার ক্ষমতা অনেক বড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক পাওয়ারফুল ব্যক্তি ভারতবর্ষে এর আগে জেলে যেতে বাধ্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ভাইপো যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আচরণ করছে, গোটা পৃথিবীতে কোথাও হয়নি। গোটা পৃথিবীর কোন প্রান্তে সরকারি কাজে এরকম ভাবে একটা সরকারি দল বাধা দিতে পারে এরকম ঘটনা ঘটেনি। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছেন এখন হিংসা ছাড়া পথ নেই। আর উনি এটাও ভুলে গেছেন হিংসা যদি উনি করেন তার পরিণতি কি হতে পারে। ভারত রাষ্ট্র তার হিংসাকে মেনে নিয়ে চুপ করে যাবে, ভারতীয় সংবিধানের কাজ বন্ধ করে দেবে। এটা যদি উনি ভেবে থাকেন তাহলে মূর্খের স্বর্গে আছে। হতে পারে যে উনি ওনার পেয়ারের লোকদেরকে এটা বোঝাচ্ছেন, আমি তোমার জন্য আন্দোলন করেছিলাম, আমি তোমাদের জন্য রাস্তায় গেছিলাম। অন্যায়কারী যাদের নিয়ে তিনি এতদিন ক্ষমতায় আছে, যাদের ভোট, যাদের সাহায্য নিয়ে উনি টিকে আছেন, সেই দুধেল গাইদেরকে উনি স্যাটিসফাই করার জন্য তিনি এবং তার ভাইপো যে কুৎসিত ভাষায় কথা বলছেন, তাতে ওনার মূর্খ লোকেরা যারা ওনাকে ভোট দিয়ে টিকিয়ে রেখেছেন তারা খুশি হতে পারেন, কিন্তু গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ দেখছে
এটা কি ধরনের একজন প্রশাসনিক ব্যক্তি যিনি ক্ষমতায় বসে আছেন, চেয়ারে বসে আছেন, যিনি সাংসদ, শিক্ষার জ্ঞান সবসময় ছাড়েন, তিনি কি ভাষায় কথা বলছেন, কিভাবে করছেন? ভারতবর্ষে এটা কোথাও হয়নি। একেবারে অর্থনৈতিক ওনার- শুনানি নিয়েও সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং আপনি দুধেল গাইদের কথা বলছেন, তারাও কিন্তু বেশ কিছু মানুষ এখন তার বিপক্ষে চলে গিয়েছেন। ধন্যবাদ আপনাকে। যেভাবে একের পর এক ছবি দেখতে পাচ্ছি আমরা, তাতেই মনে হচ্ছে যে হিংসা ছড়াচ্ছে তৃণমূল। দেখুন, আমরা গতকালও দেখলাম ফারাক্কার বিডিও অফিসে সেখানে তাণ্ডব চলছিল। সেখানে না গতকাল বিধায়ক মনিরুল ইসলাম, যিনি সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, উস্কানি দিলেন, অধ্যত্ব দেখালেন। আজকে যে আবার ঘটনা ঘটছে তার একটা এফেক্ট পড়লো আজকে আবার চাকুলিয়ায়। আজকে সেখানে কোন মনিরুল ইসলাম আছে যে আজকে ইন্ধন জোগালো? যেখানে একেবারে দেখা যাচ্ছে এসআইআর কে কোনো রকম ভাবে আটকাতে পারেনি তৃণমূল, সেখানেই তখন এবার শুনানিকে ভণ্ডুল করার চেষ্টা। দিকে দিকে বারবার তাণ্ডব চালানো হচ্ছে, মানে এসআইআর কে আটকাতে একেবারে শেষ বেলায় এই হিংসাকে কি আশ্রয় করছে তৃণমূল? যে হিংসাকে সর্বত্র ছড়ানো হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে এসআইআর নিয়ে, আর তার জন্য এত এত বড় বড় তাণ্ডব দেখতে পাচ্ছি। অফিসে ভাঙচুর দেখতে পাচ্ছি আমরা, টেবিল চেয়ার ভাঙা হচ্ছে সরকারি অফিসে ঢুকে, বিডিও অফিস। আর সেখানে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, বিক্ষোভকারী কি জানাচ্ছেন শোনাবো আপনাদেরকে। এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি, এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি, আমরা বারবার নাম কেটে যাচ্ছে, বারবার আপনার নোটিশ আসছে। এ আবার কেমন কথা? জনগণকে বলল কমিশনার যে যাদের 2002-এ লিস্টে নাম আছে ওদের ছেলেপিলেগুলোর মানে আর কিছু ডকুমেন্টস লাগবে না। তবুও এখন নোটিশ হচ্ছে, আবার মানে হ্যারাসমেন্টে আবার জনগণ হয়ে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।